আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সেই মহান আল্লাহ, সেই মহান আল্লাহর কসম, সেই আল্লাহর কসম, মহান আল্লাহ যিনি আমাদের প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে সৃষ্টি করেছেন, আলাদা আলাদা জ্ঞান দিয়েছেন, আলাদা আলাদা চেহারা দিয়েছেন এবং আলাদা আলাদা এই পৃথিবীতে চলাফেরার জন্য তৌফিক দিয়েছেন। তার জন্য আমরা বলি সকলেই আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা এই মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র পরীক্ষার জন্যে। কি করবে মানুষ এই পৃথিবীর মধ্যে, কোনটা ভালো, কোনটা মন্দ কাজ, কোনটা ভালো কাজ, তার কাজের মধ্যে কোনটা ভালো হবে, কোনটা মন্দ হবে, কোনটা খারাপ হবে, এটাকে দেখার জন্য আমাদের এক কিতাব দিয়েছেন, আর সেটা হচ্ছে আল কোরআন। এই আল কোরআন আমাদের দিয়েছেন শুধুমাত্র টাকে বা কোথাও রেখে দেওয়ার জন্য বা কোথাও ফেলে দেওয়ার জন্য না। আল্লাহ তাআলা আমাদের এই কোরআন দিয়েছেন আমাদের জীবনটাকে গড়ার জন্য, বিভিন্ন সমস্যার সমাধান নেওয়ার জন্য, আমাদের জীবনটা এই কোরআন দিয়ে পরিচালনা করার জন্য আমাদের এই কোরআন দিয়েছে, নাকি আমাদের কোনো চোর ধরার জন্য, না কোনো তাবিজ বানার জন্য, না কোনো আয়াতের একটা আয়াত লিখে বিছানার নিচে রেখে দেওয়ার জন্য। এই করতে কোরআন কখনো আসেনি, আল্লাহর কসম, এই করতে কোরআন কখনো আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। এই কোরআন দিয়েছে আমাদের পড়ার জন্য, বুঝার জন্য এবং আমল করে এই কোরআন মাফিক জীবন তৈরি করার জন্য আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দিয়েছেন। তো আল্লাহ তাআলা এই কোরআন শুধুমাত্র একমাত্র দিয়েছেন আমরা যাতে এর পড়াশোনা একে পড়ি, জানি এবং এর অর্থসহ মানে বুঝে এর যে ভাবার্থ আল্লাহ তাআলা কী বোঝাচ্ছেন সেদিকে বিশেষভাবে নজর দিই এবং আমাদের জীবনটা ওই মাফিক আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহর নবী যেভাবে বলেছেন সেইভাবে পরিচালনা করে আল্লাহর নিকট লাভ করতে পারি। একমাত্র সেই কারণে আমাদের এই আল কোরআন, এই একটা আশ্চর্যজনক কিতাব আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, আমাদের শেষ নবীর উম্মত হিসেবে আমাদের পাঠিয়েছেন। এটাই হচ্ছে আল্লাহর বিধান, এটাই হচ্ছে আল্লাহর কানুন। তো মানুষ একে অপরের সমাজের মধ্যে চলাফেরা করে, কেউ জ্ঞানের পিছে দৌড়ায়, কেউ সম্পদের পিছে দৌড়ায়। দেখবেন অনেক মানুষ এই পৃথিবীটাকে একবারে তার প্রথম প্রায়োরিটির মধ্যে রেখেছে। সে ভুলেই গেছে আল্লাহ একজন আছেন বা একজন সৃষ্টিকর্তা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। সে সেটা ভুলেই গেছে। সে নিজের সম্পদ, সে নিজের আত্মীয় স্বজন, সে নিজের সন্তান সন্ততিদের নিয়েই ব্যস্ত। সে ভুলেই গেছে তাকে একজন পাঠিয়েছেন এই পৃথিবীতে, তাকে কী উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা ভুলে গেছে। এই মানুষ, এই আমরা মানুষ, আমরা সেটা ভুলেই গেছি। আমরা সেটা জানি না, বুঝি না যে আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র ক্ষণিকের জন্য। যখন মানুষ মৃত্যুবরণ করে উঠবে, যখন কবর থেকে তারা উঠবে, তখন বলবে এই তো আমরা মৃত্যুবরণ করলাম, এই তো ক্ষণিকের জীবন আমরা পেলাম। এটা তাদের কাছে তখন মনে হবে যখন তাদের মৃত্যুর পর ওঠানো হবে, মানে কিয়ামতের মাঠ, হাসরের ময়দানে ওঠানো হবে। তখন তারা প্রত্যেক মানুষ এই কথাই বলবে যে আমরা তো ক্ষণিকের জন্য পৃথিবীতে গিয়েছিলাম, আর এত তাড়াতাড়ি আমাদের মৃত্যু হয়ে গেল, এত তাড়াতাড়ি আমাদের হিসাব কিতাব। তো এই কথা মানুষ বলবে, এতটুকু সময় দেওয়ার পরেও এই কথাটা বলবে। তো যাই হোক, আজকে আমি বলছিলাম যে মাতা পিতার সাথে সন্তানের কর্তব্য এবং সন্তানের দায়িত্ব এবং সন্তানের উপর মাতা পিতার দায়িত্ব এবং কর্তব্য, এর ব্যাপারে কিছু আলোচনা করব কোরআন ও হাদিস এর আলোকে। এবং মুফাসসিরে কেরাম, যারা হাদিস বিশারদ এবং কোরআনের তাফসিরগণ বা কোরআন বিশারদ যারা জ্ঞানী লোক আছেন, তাদের পরিপ্রেক্ষিতে। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাতা পিতা
বা সন্তান সন্ততি দান করেছেন, এটা একটা আল্লাহর নিয়ামত, এটা একটা আল্লাহর বড় নিয়ামত। এখান থেকেই মানুষ তার বংশ বাড়ায় বা মানুষ বংশ বিস্তার করে বা মানুষ বাড়ে, এখান থেকেই, এই সম্পর্ক থেকেই। যে এক মা বাবা থাকবে, তার কিছু সন্তান থাকবে, ফের এরকম ওই সন্তানগুলোরই আবার একইভাবে বিবাহ হবে, তারপরে সন্তান সন্ততি হবে, এভাবে একটা সিস্টেম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে আর চলতেই থাকবে। আর কেউ অবৈধভাবে সন্তান করলে বা অবৈধভাবে সন্তান নিলে, আজকে তো ফ্যাশন হয়ে গেছে ইউরোপ কান্ট্রির মধ্যে আর ইউরোপের মধ্যে বা বলেন আমেরিকার মধ্যে, যে তারা অবৈধভাবে সন্তান নেই, তারা গার্লফ্রেন্ডকে রেখে, তারা গার্লফ্রেন্ডকে করে বিয়ে না করে সন্তান নেই। এইভাবে তারা পাশ্চাত্যে যারা ওয়েস্টার্ন কান্ট্রি, সেগুলোতে এরকম প্রচলন চলছে। আর সেখানে দেখেন কোনো সম্পর্ক নেই, বা ছেলে বাবার সাথে বা বাবা মায়ের সাথে কোনো সম্পর্ক নেই। তারা যখন বৃদ্ধ হয়ে যায় মা বাবা, তখন তারা ওল্ড এজ বা বৃদ্ধাশ্রমে তাদের বাবা মাকে রেখে আসে। ওই কালচারগুলো, ওয়েস্টার্ন কালচারগুলো, আমেরিকার ইউরোপের কালচারগুলো আমাদের এই এশিয়া মহাদেশের যেগুলো কান্ট্রি আছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এগুলোর মধ্যে আস্তে আস্তে আমাদের ওই কালচারগুলো ঢুকে পড়ছে। তো আমরা একমাত্র এই কালচারগুলো কেন ঢুকে পড়ছে আমাদের মধ্যে? এই যে আমরা আজকে যে ফেসবুক আর ইউটিউব নামক যে সোশ্যাল মিডিয়া, যে সমস্ত পৃথিবীর লোক এতে নিজের মতামত ব্যক্ত করছে, আপনারা দেখছেন, বুঝছেন, কিন্তু কেউ পজিটিভভাবে নিচ্ছেন আর কেউ নেগেটিভভাবে নিচ্ছেন। যারা পজিটিভ নিচ্ছেন তারা নিজের বাবা মাকে এগুলো করেন না, আর যারা নেগেটিভভাবে নিচ্ছে, যারা বলছে না এগুলো তো ঠিকই করছে, যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রি, যেহেতু আমেরিকা ইউরোপের মধ্যে এগুলো হচ্ছে, তো ওরা তো বেশি শিক্ষিত, ওরা তো বেশি জ্ঞানী, তো আমরা তো কেন করতে পারবো না, আমরাও তো করবো সেরকম। তো সেরকম করছে তারাও নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, বা তাদের বাপ মাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে, বা তাদের বাপ মাকে পাঠিয়ে দিচ্ছে, নিজের ঘর থেকে ভাগিয়ে দিচ্ছে। এরকম অনেক ঘটনা দেখতে পাওয়া যায়। তো আল্লাহ তাআলা কি বলছেন এখানে এর ব্যাপারে? আসুন কোরআনের মধ্যে এর দেখি একটা। তো সূরাটার নাম জানেন তো? কোরআনের মধ্যে আছে লোকমান হাকিম বলে একজন ব্যক্তি। তিনি কে ছিলেন? একজন নবী ছিলেন। কোনো মুফাসসির বলছেন তিনি নবী ছিলেন, বা কেউ বলছেন আল্লাহর বড় একজন অলিওয়ালা ছিলেন, বা আল্লাহর বড় একজন নেককার বান্দা ছিলেন। ওই জন্য আল্লাহ তাআলা তার কথা এই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তো লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, এই আমার বৎস, ও আমার ছেলে, ও আমার বেটা, ও আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। প্রথম কথা তিনি কি বললেন তার সন্তানকে? যে তুমি আল্লাহর সাথে শিরিক করো না। এটাই তো যেন বড় উপদেশ। এখানের মধ্যে যেন বড় উপদেশ একটা লুকিয়ে আছে। কি লুকিয়ে আছে? যে লোকমান হাকিম তার ছেলেকে বলছে যে এ আমার বৎস, ও আমার ছেলে, ও আমার কলজার টুকরা, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, মিথ্যা কথা বলো না। এই যে উপদেশগুলো কেমনভাবে দিয়েছে, সেই রকম একটা উপদেশ আমরা ছেলেকে দিচ্ছি কি? আমরা বলছি কি তোমরা আল্লাহর সাথে শিরিক করো না? আমরা কি আদৌ ইসলামের মোতাবিক কি আমাদের ছেলে মেয়েদের তৈরি করছি? আমরা আদৌ কি তৈরি করছি নিজের ছেলে মেয়েদের? কখনো কি তাদের এক কায় ডেকে তাদের মনের ভাব তো জেনেছি কি? জানিনি। তাদেরকে যখনই তো ডাকি তাদের ভর্ৎসনা করে ডাকি, যখনই তো ডাকি তাদের আদর করি না, যখনই ডাকি তাদের গালি দিয়ে ডাকি, যখনই ডাকি তাদের রাগের মাথায় ডাকি। একবারও কি তাদের ও আমার সন্তান, ও আমার কলেজার টুকরা, আরে সে বড় হয়ে যাক না কেন, একটু মানে পাকাপোক্ত বুদ্ধি হয়ে যাক না কেন, তবু কি আপনি তাকে ডাকছেন? আপনি গার্জেন, আপনি বাবা, আপনার সন্তানকে আপনি ডাকছেন? এমনভাবে ডাকছেন, যেভাবে কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছে, যেভাবে লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ও আমার বৎস, ও আমার ছেলে, এভাবে কি আপনি দেখেছেন? ডাকেননি। তো আপনি কিভাবে আশা করেন আপনার ছেলে বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আপনাকে বাড়ি থেকে বের করে দেবে না? আপনি তো তাকে আল্লাহকে চিনালেন না, আপনি তাকে ইসলাম শিখালেন না। তো আপনি কিভাবে বলতে পারেন যে
আপনার ছেলে বৃদ্ধাশ্রমে বা বাড়িতে থাকতে দেবে? আপনি তো তাকে চিনালেন না, তার রবকে চিনালেন না, তার পরিচয় কী এই দুনিয়াতে, তার উদ্দেশ্যটা কী এই দুনিয়াতে। তাকে তো জানালেন না আল্লাহর ব্যাপারে, তাকে তো বোঝালেন না আল্লাহর শরীয়তের ব্যাপারে, তাকে তো বোঝালেন না আল্লাহ পিতামাতার কতটুকু হক সন্তানের উপরে রেখেছে। তাহলে আপনি কিভাবে আশা করতে পারেন যে আপনার সন্তান বৃদ্ধ হয়ে, আপনি যখন বৃদ্ধ হবেন তখন আপনার সন্তান আপনাকে বাড়িতে রাখবে বা আপনাকে ভরণ পোষণ দেবে? আপনি তাকে তো ইজ্জতই দিলেন না। আপনি কিভাবে আশা করেন? আপনি আশা করছেন যে আপনার সন্তান, আমি বৃদ্ধ হয়ে আমার সন্তান আমাকে দেখাশোনা করবে? আপনি তাকে প্রথমে ইজ্জতই দিলেন না, যেভাবে ইজ্জত লোকমান হাকিম তার ছেলেকে দিয়েছে। আপনি কি দিলেন ইজ্জত? কত সুন্দর কথা লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ও সন্তান, ও আমার বৎস, ও আমার ছেলে, তুমি আল্লাহর সাথে শরীক করো না, মিথ্যা বলো না। আরও অনেকগুলো উপদেশ আছে, আপনারা চাইলে ইউটিউবের মধ্যে দেখতে পারেন লোকমান হাকিমের উপদেশ সমূহ বলে। ইনশাআল্লাহ সব কিছু আপনি ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন। তো এগুলো আমরা কই করছি? আর আপনি ভাবছেন আমার ছেলে আমাকে যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমাকে ভরণ পোষণ করবে, আমার দেখাশোনা করবে, আমার দেখভাল করবে। এটা কখনো ভাবিয়েন না। একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি সন্তানদের ইজ্জত দেন, সন্তানদের সম্মান দেন, সন্তানদের ইসলামিক মোতাবেক জীবনযাপন করার তাদের শিক্ষাদান করেন, অবশ্যই অবশ্যই সে আপনার কথা ভাববে, সে আপনাকে দেখবে, সে মৃত্যুর পরেও আপনার কবরের কাছে গিয়ে দোয়া করবে। যদি আপনি তাকে আল্লাহ ভীরু করেন আর যদি আপনি তাকে নিজের ভয় দেখান, নিজের ব্যাপারে বলেন, তাহলে সে কখনোই আপনাকে দেখভাল করবে না। সে কখনো আপনার কথা, যখন সে একটু বুদ্ধি হয়ে যাবে, যখন তার জ্ঞানটা যখন চরম পর্যায়ে পৌঁছাবে, ধরে নিন 30, 35, 40 বছর, তখন সে বাড়ি থেকে তাড়া করাবে। কেন? আপনি তাকে শেখাননি ওই সব কথা, তাকে জানাননি ইসলামের বিধান, তাকে জানাননি ইসলামের কানুন। সে তো করবেই এগুলো। হতে পারে এক একটা উদাহরণ আলাদা হতে পারে, হতে পারে কোনো ছেলে ওরকম হয়, এগুলো খুব কম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে সন্তান তার পিতাকে বাড়ি ছাড়া করে দেয়, সন্তান তার পিতাকে কষ্ট দেয়। এগুলো না বোঝার কারণে হয়। আপনি তাকে প্রথমে তার আল্লাহ কি বলছে, আপনার আল্লাহ কি বলছে, আপনার শরীয়ত ইসলামে কি তাকে বলছে, তাকে সেটা শিক্ষা দিন। তাহলে দেখবেন সে সন্তান, সেই সন্ততি, সে মেয়ে আপনার কথা মতো চলছে। আপনার বৃদ্ধ হয়ে যাবেন তখনও সে আপনার খেয়াল রাখছে। আর এই যে সন্তানদের বলছি, তোমরা যতই মডার্ন হয়ে যাও না কেন, যতই ইউনিভার্সিটি, যতই আমেরিকা লন্ডনে পড়ে নাও না কেন, যদি তোমরা বাবা মায়ের সাথে এরকম আচরণ করো, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাও, তাদেরকে খেয়াল রাখো না, তাদের যত্ন নেও না, ভেবে রাখো তোমরা যেই কর্মগুলো তোমার বাবার সাথে করছো, একদিন ওই কর্ম তোমার ছেলের তোমার সাথে করবে। এটাই আল্লাহর নিয়ম, এটাই আল্লাহর কানুন, এটাই আল্লাহর বিচার। আপনাকে আল্লাহ তাআলা ছেড়ে দেবেন না। আপনি যেই অন্যায়গুলো করবেন, ছেলের সন্তানদের বলছি, তোমরা বাবা যেই অন্যায়গুলো করবে, তো ওই অন্যায়গুলো তোমরা একইভাবে তোমার সন্ততিদের কাছে পাবে, তোমরা ওইগুলো পাবে। তো কখনোই তোমরা নিজের বাবা মাকে কষ্ট দিও না এবং বাবা ইজ্জত দাও, ইজ্জতের সাথে কথা বলো। তোমরা এই আধুনিকতার যুগে এই ওয়েস্টার্ন কান্ট্রির কালচারে তোমরা পড়ে যেও না। ওরা তো বিভ্রান্ত হয়ে গেছে, ওরা তো জানেই না ইসলাম কি বলে। তো তোমরা কেন ওদের ফলো করছো? তোমাদের ইসলাম কি বলছে, তোমার কোরআন কি বলছে, তোমার হাদিস, তোমাদের প্রিয় নবীর হাদিস কি বলছে, সেই হাদিসের দিকে দেখো এবং সমস্যা সমাধানের চেষ্টা করো। তো যাই হোক, ভিডিওটা আর কথাগুলো বেশি লম্বা করছে না, আসল আলোচনা শুরু করা যাক। তো আল্লাহ তাআলা সূরা আল কিয়ামার মধ্যে ইতিপূর্বে 1 থেকে 23 নম্বর আলোচনা হয়ে গেছে। চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটার লিঙ্ক এবং টাইটেল আমার ভিডিও সেকশনে দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারেন, তাহলে সুবিধা হবে। তো চলুন 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া উযুহু ইয়াওমা ইযিম বাশিরাত।
আর সেদিন অনেক মুখমণ্ডল হবে বিবর্ণ বিষণ্ণ। প্রথমে আল্লাহ তাআলা বলছেন অনেক এমন লোক হবে যারা মুখ উজ্জ্বল হবে, মানে তারা নামাজ রোজা করেছে, আল্লাহকে ভয় করেছে। তো সেদিন কিয়ামতের মাঠে তারা পাস হয়ে আল্লাহকে দেখবে। তারা কিয়ামতের মাঠে, তারা হাসরের ময়দানে তাদের মুখগুলো উজ্জ্বল থাকবে। আর বিপরীতে এমন কতগুলো মুখ থাকবে যাদের মুখগুলো কালো কুৎসিত, তাদেরকে দেখে বোঝা যাবে এই লোকগুলো পাপী বান্দা। তো এরকম হবে কতগুলো লোকের মুখমণ্ডল, যারা হবে বিবর্ণ বিষণ্ণ, যাদের মুখের চেহারা কালি পোতা থাকবে। বলে না যে আমরা দেখি না, কেউ যদি কোনো খারাপ কাজ করে এই দুনিয়াতে, তো আমরা তাদের শাস্তি দিই, তাদের মুখে কালি পুঁতে দেওয়া হয়। তো ভাবেন আল্লাহ তাআলা কী করবেন সেই কিয়ামতের মাঠে। আর বহু মুখমণ্ডল হবে পড়বে বিবর্ণ, তাদেরকে মানে কুৎসিত করে দেওয়া হবে, যারা আল্লাহর খেলাফ বা আল্লাহর বিরোধিতা করেছে এই পৃথিবীতে, যারা আল্লাহর হুকুমকে মানেনি বা আল্লাহর বিধানকে মেনে চলেনি, যারা নামাজ রোজা কাছে বা ধারের কাছে যায়নি, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন। এরকম হবে কাফেরদের চেহারা, যারা আল্লাহকে মানেনি কথাই, যারা আল্লাহর হুকুমকে জেনে বুঝেও ছেড়েছে, তাদের এরকম হবে। বাসিরাত বিবর্ণ ফ্যাকাশে এবং দুঃখ দুশ্চিন্তায় কালো দীপ্তিহীন হবে। দেখবেন যারা দুঃখ বেশি করে, চিন্তা করে, যারা পৃথিবীকে বেশি প্রায়োরিটি দেয়, তাদের চেহারাগুলো দেখবেন। আর যারা নামাজ রোজা এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহকে নিয়ে, আল্লাহর হুকুম, আল্লাহর ভয়াবহ আযাবকে নিয়ে ভয় করে, তো তাদের চেহারাগুলো দেখবেন। আর এই পৃথিবীতে দেখবেন তাদের চেহারা দেখবেন। আর বিপরীতে যারা নামাজ রোজা করে, আল্লাহকে বলে ভয় করে, সবসময় শরীয়ত অনুযায়ী তাদের জীবনযাপন করে, তাদের চেহারাগুলো দেখবেন। আর ভাববেন আল্লাহ তাআলা সেই কিয়ামতের মাঠে কী করতে পারেন। এরপরে 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তাজুন্নু তাজুন্নু আই ইউফআলা বিহা ফাকিরাত। 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, তাজুন্নু আই ইউফআলা বিহা ফাকিরাত। তারা ধারণা করবে যে এক বিপর্যয় তাদের উপর আপতিত করা হবে। তারা ধারণা করবে, কারা? এই ধারণা করবে যে তাদের সাথে মেরুদণ্ড ভাঙা আচরণ করা হবে। তারা এরকম ধারণা করবে যে আমাদের সাথে তো আর আল্লাহ তাআলা রহম করবেন না। নিশ্চয়ই তারা এই পৃথিবীতে জুলুম করেছে, অত্যাচার করেছে, তো তাদের আচরণ তারা তো ভাববেই। তাদেরকে তো এই পৃথিবীতে সতর্ক করা হয়েছিল যে তোমরা যদি এইরকম করো তো তোমাদের ফল এইরকম হবে। তো তারা অবশ্যই ওই কিয়ামতের মাঠে ওই লোকগুলোর তো সব কিছু মনে থাকবে যে আমরা এই পৃথিবীতে কি করে এসেছি, আমরা এই পৃথিবীতে কি করে এসেছি, আমরা এই পৃথিবীতে কত অন্যায় অত্যাচার করেছি নিজের নফসের উপর, নিজের উপর। আমরা আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করিনি, তো আমাদের অবস্থা আজকে কি হবে তারা বুঝেই নেবে। তারা মৃদুর ভাষাচরণ করা হবে। আর এই যে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে, তারা ভেবেই নেবে যে আমাদের আজকে জাহান্নাম ছাড়া আর কোনো স্থান নেই। তো আল্লাহ যাতে আমাদের সেরকম সেই লোকগুলোর তালিকায় না রাখেন যে লোকগুলো কিয়ামতের মাঠে এই কথাগুলো ভাববে। আমাদের এখনই ভাবতে হবে যাতে আমরা সেই কিয়ামতের মাঠে এই ভাবনাগুলো না করি, এই ভাবনাগুলো না ভাবি যে আমাদের তো আল্লাহ তাআলা আজকে আর আমাদের ছাড়বেন না, আজকে আমাদের হিসাব কিতাব করে আল্লাহ জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবেন, ফেলে দিবেন তার ফেরেশতার দ্বারা। তো এখনই সময় আছে আমাদের, যাতে করে আমরা আল্লাহর দেখানো পথ অনুযায়ী আমাদের জীবনযাপন করি। এই কোরআনকে নিজের মধ্যে, নিজের অন্তরের মধ্যে স্থান দিই। যত রকম বাজে ধারণা, যত রকম খারাপ ধারণা আছে, এগুলোকে বের করে দিই। এই কোরআন দিয়ে আসুন আমরা জীবনযাপন করি, আর কোরআন দিয়ে আমরা আমাদের জীবনটা পরিচালনা করি। তাহলে এই যে ধারণাগুলো হচ্ছে, এই যে কিয়ামতের মধ্যে ধারণাগুলো ওই পাপী বান্দারা করবে, ওদের সাথে আমাদের নাম না লেখাতে হয়। এরপরে 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইজা বালাগাতিল কাল্লা ইজা বালাগাতিত তারাকিয়া। কখনোই না যখন প্রাণ কণ্ঠাগত হবে, কখনোই না যখন প্রাণ কণ্ঠাগত হবে। যখন এই আল্লাহ তাআলা বলছেন, এবার না বলছেন কখনোই তোমাদের ধারণা ঠিক না, যখন প্রাণ কণ্ঠাগত হবে, যখন মানুষের জীবনটা, যখন প্রাণটা, এই যে মানুষের একটা
আল্লাহ তাআলা আত্মা রেখেছেন, যখন এই আত্মাটা যখন কণ্ঠাগত যখন একবারে নিয়ে চলে আসা হবে, তার শরীর থেকে বাইরে বের করা হবে, যখন প্রাণটা যখন তার গলার মধ্যে থাকবে, অর্থাৎ তাফসীর বলছেন, দেখা যাক, এটা সম্ভব নয় যে কাফেররা কিয়ামতের প্রতি ঈমান আনবে, কাফেররা কিয়ামতের প্রতি ঈমান আনবে, এটা কখনোই হতে পারে না। বহু বচন অক্ষিক অস্থি কণ্ঠমূল ও বাহু সন্ধির মধ্যবর্তী অস্থিদ্বয়ের কোনখানিকে ভাবার্থ হলো, যখন মৃত্যুই লৌহ পঞ্জা তোমাদেরকে ধরবে এবং প্রাণ যখন কণ্ঠাগত হবে। যখন মৃত্যু এখন আসবে মানুষের, যখন মৃত্যু যখন ঘনিয়ে আসবে, যখন কিয়ামত, যখন মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের সামনে এসে দাঁড়াবেন, তখন তোমাদের সব ধারণা ভেঙে যাবে যে ঠিক আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বলেছেন, আজকে তা প্রমাণ হয়ে গেল। যখন মৃত্যু যখন এই হলকের মধ্যে চলে আসবে, মৃত্যুটা বা মৃত্যু বলছি, যখন এই আত্মাটা, তখন সব ধারণা ভেঙে যাবে যে হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের কি বলেছেন আর কি নিয়ে আমরা এই পৃথিবী থেকে যাচ্ছি। এরপরে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিলা মান রাকিন, আর বলা হবে কে তাকে বাঁচাবে, আর আল্লাহ তাআলা বলবেন কে তাকে বাঁচাবে, এবং বলা হবে কেউ ঝাড়ফুঁককারী আছে কি, বা কেউ তাকে বাঁচাবে, এরকম লোক আছে কি। যখন ওই কাফের, ওই পাপী বান্দার মৃত্যু যখন করা হবে, তার সব ধারণা যখন ভেঙে যাবে, তখন তাকে বলা হবে তোমাকে বাঁচানোর আর কেউ আছে, তোমাকে বাঁচাবে, আজকে কে বাঁচাবে তোমাকে, তোমাকে আল্লাহর আজকে যে ফেরেশতার হাত থেকে, মৃত্যুর ফেরেশতার হাত থেকে তোমাকে আজকে কে বাঁচাবে, কে বাঁচাবে তোমাকে আজকে। কেউ কি আছে, কোনো কোনো অলি, কোনো আল্লাহর বান্দা এমন আছে, কোনো যারা কবিরাজ বা যারা ঝাড়ফুঁককারী আছে, বা আছে কেউ এমন? কেউ থাকবে না সেদিন। সেদিন মৃত্যু যখন আপনার দরজার সামনে এসে দাঁড়াবে, তখন আপনার আর উপায় থাকবে না, আপনার আর ক্ষমা আর কবুল হবে না। একবার ভেবে দেখেন আপনি কি করছেন। তাফসীরগণ বলছেন, অর্থাৎ উপস্থিত ব্যক্তিদের মধ্যে হতে কেউ এমন আছে কি যে ঝাড়ফুঁকের মাধ্যমে তোমাদেরকে মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি দেবে। কেউ কেউ এর তর্জমা এভাবেও করেছেন যে, এবং বলা হবে তার আত্মাকে নিয়ে আসমানে আরোহণকারীকে, রহমতের ফেরেশতা না আযাবের ফেরেশতা, এই অর্থে এটা হবে ফেরেশতাদের কথা। বিভিন্ন অর্থ করেছেন বিভিন্ন তাফসীরগণ, কিন্তু কেউ সেদিন সেই আত্মাকে আর সেই রূহকে বা সেই ব্যক্তিকে আর বাঁচাতে পারবে না। যখন তার সময় ঘনিয়ে আসবে, যখন তার মৃত্যু, যখন তার দোরগোড়ায় এসে পৌঁছাবে, তখন তার আর কোনো উপায় থাকবে না, তার আর কোনো উপায় থাকবে না। এই পৃথিবীতে অন্যায় অত্যাচার সে করেছে, সে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ রোজা সে করেনি, তো তার আজকে কি অবস্থা হবে, তাকে আজকে কে বাঁচাবে, তার কোনো উপায় থাকবে না। এটাই আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন। বা ফেরেশতারা বলবে, বা তাকে আজ বাঁচানোর কেউ আছে কি, এমন আছে, মৃত্যুর ফেরেশতারা বলবে, বা হযরত আজরাইল আলাইহিস সালাম বলবেন যে তাকে বাঁচানোর আজকে কেউ আছে, কেউ থাকবে না। যখন আল্লাহর আদেশ হয়ে যাবে, তখন আল্লাহর আদেশে আজরাইল আলাইহিস সালাম তাকে, তার আত্মাটাকে বের করে নিয়ে যাবেন আসমানের উপরে। এটাই হচ্ছে আল্লাহর বিধান, এটাই হচ্ছে আল্লাহর কানুন। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, জান্নাত জাহান্নাম হবেই, এটাই আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন। আর ভালো বান্দাদের, আল্লাহ ভীরু বান্দাদের অবস্থা, জান্নাতে হবে তাদের ঠিকানা। আর যারা আল্লাহর নিয়ম কানুন, যারা আল্লাহর বিধান মেনে চলেনি, তাদের অবস্থা হবে জাহান্নামে। এটাই হচ্ছে আল্লাহর বিধান, এটাই হচ্ছে আল্লাহর কানুন। এখান থেকে কেউ রেহাই পাবে না, কেউ না। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করছে না। 24 থেকে নিয়ে 27 নম্বর আলোচনা আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, আর গ্রুপে বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে সবাই জানতে পারে, বুঝতে পারে নিজের রব, এবং কি সে করছে এই পৃথিবীর মধ্যে, এবং কিভাবে সে জীবনযাপন করছে, বা কিভাবে তার জীবনযাপন করলে তার ভালো হবে। এবং
চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক জ্ঞানের ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।